আসসালামু আলাইকুম। ইসলাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আহ, লাল আলু ফেলাছেন নাকি? লাল আলু বলতে কি আলু পড়ছে, লালও পড়ছে, স্টিকও পড়ছে, গুটিও পড়ছে। তাই বর্তমানে বাজার কি টানের উপর না ঢিল? আহা, ঢিল 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 মানে চাহিদা একেবারেই নাই। একেবারে নেই। এটা কি নতুন আলুর জন্য না? নতুন আলুর জন্য। নতুন আলু তোমার বিক্রি টাঙ্গাইল পার্কে বাজার বিক্রি করছে 35 টাকা কেজি। কি আলু এটা? পাখি সাদাটা সাদাটা সাদা নতুন, যার কারণে এই বাজারগুলো একটু ঢিল। তহস। আমার আজকের আপনার হিমাগার থেকে স্টিক আলুর বাজার কত? স্টিক কালকে কিনছিলাম আপনার 9 মাইলেটা কিনছিল 17 টাকা সাড়ে না কেজি কাঁচা কাঁচা? কাঁচা। আর গাড়ি লোক তোমার 15 টাকা সাড়ে না এই বাজার। তাহলে বস্তা কত আসলো? ওটা তোমার বস্তা 880 টাকা 880 টাকা বস্তা বস্তা। স্টিক 9 মাইলেরটা স্টিক। স্টিক। আর এটা আপনার ওজন? আমাদের 60 কেজি। আর আমাদের বগুড়াটা 720 30 750 এই বাজার মানে 750 বগুড়ার যে স্টিক 750 টাকা। এটা 750 টাকা, আর 9 মাইলেরটা 880 টাকা 870 80 টাকা। 80 টাকা। আর আপনার লাল পাকড়ি গুটি যেটা লাল প্যাকেট তোমার কাল কিনছি 950 টাকা। 950 কিনছেন, 950 টাকা। এটা আপনার 3 মিল। 3 মিনিট। বীজের কি অবস্থা? বীজ তবিল খাচ্ছে। বীজ তবিল খেছে। তবিল খাচ্ছে 800 750 700 800 800 750 এই লাগা। পুরাতন আলুর বাজার কেমন থাকবে আর কয়দিন? বর্তমানে তোমার তো অলরেডি ধস শুরু হয়ে গেছে। তাহলে বর্তমানে এরা শেষ আমাদের- রক্ষা হলো না? না রক্ষা হবে না। মানে আমাদের আপাতত এখনো মনে করো তোমার আলু আছে প্রায় তোমার 22-এর মতো, 22,000 বস্তা আলু আছে। 22,000 বস্তা। জি। আর শেষে তোমার 500 বস্তা আলু ব্যয় হয় না। 22,000 তো দূরে থাকে। এখন প্রায় শেষের দিকে। জি শেষ মানে শেষই তো। আর শেষ হচ্ছে আজ থেকে তোমার 15 দিন আগে শেষ হচ্ছে। কিন্তু এগুলো এখন কি যারা আলু হাওয়া রাখছে, করতেছে? হ্যাঁ হাওয়া করতেছে? হাওয়া চলি হাওয়া দিচ্ছে, কম বেশি হাওয়া দিচ্ছে। হাওয়া দিচ্ছে। হাওয়া। কতদিন দিবে? ওদের কোম্পানির ওদের বিষয়, ওরা যদি ইচ্ছা করে এই মুহূর্ত থেকে বন্ধ তো এই মুহূর্ত থেকেই বন্ধ। কোনো বাধা বন্ধ কথা নেই? না কোনো ইয়ে নেই। ওরা যেগুলো হাওয়া দিচ্ছে এটা বোনাস হিসেবে হাওয়া দিচ্ছে। এই বাজার কি আর উঠার সম্ভাবনা আছে? ওই বাজার তো তোমার সাবেক দামে আসবে 550 60 আসবে বাজার। 500। 50 60 550 আসবে বাজার। নেপালের কি খবর? নেপাল তোমার এটা 2-1 গাড়ি করে চলতে যাচ্ছে না তা না, দেখা যায় 2-1 গাড়ি করে যায়, কিন্তু তোমার যে অ্যাভেলেবল যাচ্ছে তা না। বললে যারা আগেকার কন্ট্রাক্টের দাম আসছিল, কন্ট্রাক্টে যারা আসছিল ওদের শুধু আলু যাচ্ছে, তাছাড়া নতুন বাজেটের আলু না। নতুন বাজেটের আলু নেই। আপনার বর্তমানে এবার আপনি তো বিভিন্ন জায়গায় যেহেতু ব্যবসা করেন, খোঁজ রাখেন, এবার মোটামুটি আলু বগুড়া জেলা জয়পুরহাট জেলা এরকম কোনো স্টোর নাই যে সেই স্টোরে ছোঁয়া না পড়ছে। এই স্টোরগুলো তো কি একই অবস্থা? একই অবস্থা মানে তোমার আগমনী আলু ঢালছি আজকে, আগমনী আলু আছে এখনো তোমার 45,000 বস্তা। তারপর ভোরে আলু ঢালছি 1 গাড়ি, ভোরে আলু আছে এখনো তোমার 47-46,000 বস্তা আলু আছে। আছে। এবার আমার বগুড়া ওই যে আকবর কলেজ স্টোর জামাদার, ওখানেও প্রায় তোমার 36,000 বস্তা আলু আছে এখন। মোটামুটি সব সব স্টোরে, কলেজ স্টোরে আলু আছে। কিন্তু পরিমাণটা একটু কমছে, যেটা প্রথমের দিকে এটাই তো যাওয়া মুশকিল, এটাই যাওয়া মুশকিল। এটাই যাওয়া হিমশিম হয়ে যাবে। এতে এখন আরেকটা বিষয়, এবারে আলু রোপণের চাহিদা খুব কেমন কম, দেখছে? খুব কম। খুবই কম। যেমন আমার মতো লোক, আমি 25 শতক আবাদ করি, এখন পর্যন্ত 1 শতক আবাদ করি না। তাহলে তো সামনে আলুর দাম হতে পারে, এখন এটা উপর আল্লাহর হাতে সব কিছু। কারণ চড়া দামে সার বিক্রি হচ্ছে। সার এখন এটা কোম্পানি সিন্ডিকেট করছে। কোম্পানি সিন্ডিকেট সিন্ডিকেট যদি নাই করতো তাহলে সারের দাম এত হবে কেন? সার তো আছে, হ্যাঁ সার আছে। অন্য অন্য ডিস্ট্রিক্টের সার মনে করে আমাদের ডিস্ট্রিক্টে আসছে, তার মানে কি সার অবশ্যই আছে। এগুলো না জয়পুরহাট ডিস্ট্রিক্টের সার নেই তাহলে একটা কথা আসলো, জয়পুর বগুড়ার সার নেই তাহলে একটা কথা আসলো। সার তো সব ডিস্ট্রিক্টেতে আছে, কিন্তু এটা একটা সিন্ডিকেট, এটা সিন্ডিকেট। নতুনভাবে 2026 সালে নতুন কোনো বাজেট পাইছেন? রপ্তানি বিষয়ে কোনো খবর পাইছেন? না এটা বর্তমানে কথাবার্তা চলিচ্ছে, তবে এখনো শ্রম আছে তোমার 2-2.5 মাস 3 মাস। এখন কে বাঁচবি কে মরবি এটাই তো বলা মুশকিল। মানে নতুন কোনো বায়ারের সাথে এরকম কথা হয়নি? যারা ঢাকা বা দেশের বাইরে আলু নেয়, কারোর সাথে এরকম চুক্তি হ্যাঁ হয়নি? কথা তো হতেইছে, অলরেডি কথা হয়, যেহেতু আমার তোমার মালয়েশিয়া আলু দিই, কথা হতেইছে। যাই এগুলো মাঝে সাঝে সপ্তাহে মাসে তোমার 2 কন্টেনার যাই আমার। যাই। হ্যাঁ যাই। তো ঠিক আছে, আপনার
ঠিকানাটা একটু বলেন আর আপনার ফোন নাম্বারটা একটু বলেন। আমি মোহাম্মদ আব্দুল মমিন, কিচক বাজার, আপাকো কলেজ স্টোর। মোবাইল নাম্বার 01728 2476 35। যোগাযোগ করলেও করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা আপাকো কোলেস্ট্রল শেড থেকে আপনাদেরকে জানালাম যে স্টিক আলু এবং লাল গুটি আলুর যে বাজার দরটা আজকের মোটামুটি পুরাতন আলুর কদর একটু কমে গেছে, কারণ নতুন আলুর প্রভাব পড়তেছে। এটা আপনার রংপুর, নীলফামারী এই অঞ্চলগুলো, দিনাজপুর এই অঞ্চলগুলো থেকে নতুন আলু এখন বাজারে ঢুকতেছে, ভালো বেচা কিনা চলতেছে। তো আপনাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে জানার জন্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বেশি বেশি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবের কারণে আমরা আপনাদেরকে তথ্য দিতে উৎসাহিত হই। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।